বাংলা একটা কথা আছে না, হ্যাঁ, কানা বোবা খোড়া এক গুলে বাড়া। আচ্ছা, তিন গুলে বাড়া। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তিন গুলে বাড়া। হ্যাঁ, মায়ের চোখ ধরে নিয়েছে, আমি দেখছিলাম আর কি, মায়ের মনে আছে। এখন কথা, ধৃতরাষ্ট্র শুধু হাত বাড়িয়ে ভীমকে ডাকতেছে, ভীম তুমি কোথায়, এসো একবার জড়িয়ে ধরি, তুমি যুদ্ধে জিতে গেছো। কৃষ্ণ বুঝে নিয়েছে ভীম যদি সামনাসামনি যায় ও ভীমকে চেপে মারবে, মারবে মানে একবার খেতো করে দেবে। কেন জানেন, একটা ব্যাপার আছে, অহংকারী ব্যক্তি না সহজে নত হতে চায় না। কঠিন হৃদয় সর্প পুলক তেমন, তা হতে পাষাণ কিন্তু হয় দুষ্ট জন। মন্ত্র দ্রব্য গুণে সর্প হবে বশীভূত, কোন মতে দুর্জন কিন্তু না হইবে নত। কৃষ্ণ বলে, ভীম তোমার যাওয়ার দরকার নেই, একটা পাথরের ভীম বানিয়েছি, ওকে ভীম মানে আমার বংশের লোক আমাকে ডাকতেছে, আপনি আমাকে না বলছেন কেন? বলে, ওরে 18 দিন ধরে যুদ্ধ হলো, আমার কথা শুনে এলি আর শেষ মুহূর্তে শুনতে পাচ্ছি না, দাঁড়া। পাথরের ভীমটা ধৃতরাষ্ট্র জড়িয়ে ধরে সেই পাথরের ভীমটাকে টুকরো টুকরো করে দিয়েছে। চলে আসার পর কৃষ্ণ ভীমকে ডেকে বলছে, দেখেছিস ওর জায়গায় যদি তুই থাকতিস তাহলে তোর অবস্থা হইল না। হ্যাঁ, ভীম বলে, ওইভাবে টুকরো করে ওটাকে ভেঙে ফেলার কারণ? বলে, ভেঙে ফেলার কারণ কি জানিস? সন্তান হারানোর ব্যথা। হৃদয়টা পাথর হয়ে গেছে, 100টা সন্তান চলে গেছে। এই হৃদয়টা যখন পাথর হয়ে যায় না, এই হৃদয় পাথর যখন জগতের পাথরকে জড়িয়ে ধরেছে, এই হৃদয় পাথরের চাপটা এই জড় জগতের পাথর আর সহ্য করতে পারে না, টুকরো হয়ে ভেঙে গেছে। সবসময় জানবেন, কলিযুগের মানুষের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে, কলিযুগের মানুষ আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। আমি অবাক হয়ে যাই, যত জায়গায় কীর্তনে যাচ্ছি, বেশিরভাগ সময় আমাকে সন্ধ্যের টাইমটা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি যারা ইয়ং ছেলে মেয়ে, মানে কম বয়সী, আমার মতো 20-25 বছর, 18-19 বছর, তারা কেউ হরিনামের আসনে বসে না। তারা আইসক্রিম খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, যেন মেলা বসেছে, বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা বসেছে কারা? যারা মোটামুটি একটা ভগবানের সঙ্গে যোগাযোগ রেখেছে তারা বসেছে। ওরা বসেনি কেন? কেন বসেনি জানেন? ভগবানের সঙ্গে মনের মিল হয় না। যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের সঙ্গে মনের মিল হবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের নাম আপনার কানে বিষের মতো মনে হবে। যেটা জগাই মাধাইয়ের হয়েছে, এটা চপল গোপালের হয়েছে, এটা মলয় চাঁদ কাজী হয়েছে। নামের সঙ্গে মনের মিলটা ঘটবে। নামের সঙ্গে মনের মিল যদি ঘটাতে চান, সবার আগে সর্বপ্রথম একটা দুটো জিনিস আপনাদেরকে বাদ দিতে হবে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, আজকে আপনাদের কুরকুরিয়াতে কীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, ভগবানের নামকে কেন্দ্র করে গ্রামে আত্মীয় বন্ধু বান্ধব কুটুম্ব সবাই এসে গিয়েছে, সকলে ভিড় করে এসছে। এখন সকলে ভিড় করে আসতে গিয়ে দেখা যাচ্ছে যেখানে লোকের ভিড়ও বেশি, সেখানে মেলাঘাটে দোকানপাটে একটু বেশি বসে। সেটা আমি জানি, আমাদের মেদিনীপুরেও তো বসে। দুঃখ কি জানো, তোমরা মেলাঘাটে চাউমিন খাচ্ছ, খাও, কিন্তু হরিনামকে কেন্দ্র করে ডিম সিদ্ধ খাচ্ছ না। হরিনামকে কেন্দ্র করে ঘুগনির উপরে পেঁয়াজ দিয়ে খাচ্ছ না। হ্যাঁ, লোকে বলে পেঁয়াজ খেলে কি হবে? না না, পেঁয়াজ খেলে কি হবে নয়, তুলসীর মালা গলায় পরতে হয়। লোক যদি বলে আমি কোমরে পরবো, কি হবে? কোমর কি তুলসী মালা পরা যায় না? গলায় কি তুলসী পরা যায় না? তুলসীর মালাটা কণ্ঠে দিতে হয়। কেন? শরীরের তো 3টে ভাব, সত্য, রজ, তম। তুলসীর মালা সত্য গুণের প্রতীক, তাই সত্য অংশেই তাকে রাখতে হবে। আজকে ভগবান
সেই গ্রামের বাবুরা কেউ হরিনাম চলাকালীন গ্রামে আমিষ ঢুকাবে না, তবেই তো হরিনামের কৃপা পাবে, না হলে কি করে পাবে? কত জন্মের স্বীকৃতি ছিল বলে বসে হরি কথা শুনতে পাচ্ছেন, এটা কি কম বড় সৌভাগ্য না? তাহলে তো লটারির টিকিট সবাই কাটলে সবার টাকা লেগে যেত, সবার লাগে না, একজন হরের নামাইব হরের নামাইব হরের নামাইব কেবলম কালৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই। গতি নাই কেন? নামকে অন্তর থেকে ভালোবেসে দেখো তো গতি আছে কিনা। সবরই এটো ফলটা খেয়ে রামচন্দ্রের জন্য রেখে দেয়, আমার প্রভু নাম আসবে। কৈশোর কাটালো, যৌবন কাটালো, বার্ধক্য হয়ে গেছে, রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে গেছে, সবরই আমার ফল। সবরই বের করে দিয়েছে। লক্ষণ দেখছে প্রত্যেকটা ফল অর্ধেকটা করে খাওয়া, কোনটা পচিয়ে গেছে, কোনটা শুকনো হয়ে গেছে। লক্ষণ বলে, সবরই তুমি নাকি ভক্ত, তুমি ভগবানকে এটো ফল দিচ্ছ। সবরীর চোখে জল এসে গেছে, প্রভু এটো নয়, তাহলে ফলটা যদি গাছ থেকে পেড়ে আমার প্রভুর জন্য রাখতাম, আমি কি করে বুঝতাম কোন ফলটা মিষ্টি আর কোনটা টক? টক ফলটা কি প্রভুকে দেওয়া যায়? ওই জন্য খেয়ে একটু দেখেছি, যেটা মিষ্টি সেইটা দেখেছি। রামচন্দ্র সবরীর সেই এটু ফলটা আনন্দের সঙ্গে কেড়ে খাচ্ছে, কিন্তু লক্ষণ খায় না। লক্ষণ অবহেলার ছলে ছুঁড়ে ফেলে দিয়েছে। রামচন্দ্র বলছে, ভাই ভক্তের জিনিসটা তুই অবহেলা করলি তো, এই ফলের বীজ আমি গন্ধমাদন পর্বতে ফেলে দেব। এই ফলের বীজ থেকে একটা গাছ হবে, যে গাছটার নাম হচ্ছে বিষণ্ণকর। যেদিন তোর শক্তিশীল হবে, এই গাছের জড়িবুটির থেকে ঔষধ তৈরি করে তোকে দিতে হবে, না হলে তোর প্রাণ বাঁচবে না। ভক্তের উচ্ছিষ্টেরও কত বড় ক্ষমতা, যারা অভক্ত তারা এগুলো বুঝবে না। হ্যাঁ, কিন্তু যে ভগবানকে ভালোবাসে সে বুঝতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। ভগবানকে লাভ করতে গেলে ভোলার চায়ের দোকানে বসে আলোচনা করলে হবে না। শ্রীহরি মন্ডলের ভুসিমাল দোকানে গিয়ে গোবিন্দের কথা আলোচনা হচ্ছে, সে একটা টিপ্পনি কাটে, সে একটা টোন কাটে, সে একটা বাজে, ওটা কি ভগবানের কথা আলোচনা যায় না? সাধু সঙ্গ যদি নাও করতে পারো, কম করে সতের সঙ্গ করবে সব ব্যক্তি। কেন? এতে করে ঈশ্বরের ভাবমূর্তি তোমার কাছে পরিষ্কার হবে। তুমি একটা আয়নাতে মুখ দেখা যায়, কিন্তু আয়নার উপরে যদি কাদা লাগিয়ে দেয় কেউ মুখ দেখতে পায় কি? মনের আয়নাটায় বড় ময়লা জমে গেছে, মুখ দেখা যায় না। আয়নাটা পরিষ্কার করতে হবে নাম দিয়ে, নাম দিয়ে পরিষ্কার করলে মুখ দেখা যায়। এতিল ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল রতি
ততক্ষণ